বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের পিকগুলো কিন্তু এতটা জনপ্রিয় হয়ে পড়েছে যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ছবিগুলো বারবার সামনে আসছে। এই ধরনের ছবিগুলো যারা এখন পর্যন্ত মেক করতে পারছেন না, তারা কিভাবে এই ধরনের ছবিগুলো মেক করবেন, জাস্ট আজকের ভিডিওটা যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু পুরোপুরি ধারণা পেয়ে যাবেন এই ভিডিওগুলো কিভাবে ফোন ডাউনলোড করবেন, কিভাবে এইগুলো মেকিং করবেন, অ্যান্ড এগুলো কিভাবে হাই কোয়ালিটিতে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এইগুলা এইগুলো ছবি মেকিং করার জন্য আপনাকে অল্প কিছু সেটিং করতে হবে, দ্যাট ওয়ে তাহলে কিন্তু আপনারা কিন্তু পারবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো ফার্স্টে আপনাকে এই ধরনের ফন্ট আপনাকে ডাউনলোড করতে হবে। এই ধরনের ফন্ট ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাকে ক্রোম ব্রাউজারে আসতে হবে, অ্যান্ড ক্রোম ব্রাউজারে এসে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে, সার্চ বক্সে আপনাকে লিখতে হবে ইউবি। দেখেন অলরেডি কিন্তু এটা এতটা জনপ্রিয় যে আপনাকে ইউ লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। তো জাস্ট আপনি এখানে লিখবেন যে ইউভি, তারপর দেখেন আমার এখানে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। আবরান জঙ্গল ফটো লিখে ফন্ট লিখে চার্জ করার পর দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন এখানে লেখা আছে আবরান জঙ্গল ফন্ট, জাস্ট এইটা লিখে আপনাকে একটু সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাকে আপনার সামনে ঠিক এই যে তাদের যে মেইন যে ড্যাশবোর্ডটা আছে বা মেইন যে অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটটাকে আপনাকে শো করবে। জাস্ট এটার উপরে সিম্পলি ওপেন করবেন, দ্যাট একটু ওয়েট করবেন। এখান থেকে তাদের যে ফন্টের অপশানগুলো নিয়ে আসছে, তারপর আপনি এখানে দেখেন একটা ডাউনলোড বাটন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে, এখন আপনাকে একটা ফটো ডাউনলোড করতে হবে। তো ফটোটা কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন তার জন্য আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রোম বাজারে চলে আসবেন, দ্যাট এখানে ক্রোম বাজারে লিখবেন যে জঙ্গল পিক লিখে সিম্পলি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলো জঙ্গল ফটো আসবে। এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করলে কিন্তু আরও ইমেজ আসবে। আপনি সিম্পলি যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেবেন। আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিয়ে নিলাম। তো ডাউনলোড করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি চাইলে এটাকে পিক্সারও ব্যবহার করতে পারেন বা পিকচার ল্যাবও ব্যবহার করতে পারেন। তো সাধারণত পিক্সার যেহেতু প্রবাসনের প্রয়োজন হয়, তো প্রবাসন আমরা অনেকে পাই না, তো আমরা এখান থেকে পিকচার ল্যাবটিকে ওপেন করছি। তো পিকচার ল্যাবটিতেই আমি আপনাদেরকে করে দেখাবো কী করে পিকচার ল্যাবতে করতে হয়। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন সেটা আমি ভিডিও লাস্ট মুহূর্তে বলে দেব। তো পিকচার ল্যাব অ্যাপটি ওপেন করার পর এরকম হবে, আপনি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিবেন। তারপর এখানে একটা লেখা আসবে, লেখাটাকে ডিলিট করার জন্য আপনি উপরে দেখেন এখানে ডিলিট বাটন রয়েছে, ডিলিট বাটনে একবার ক্লিক করবেন, এখানে ওকে করে দেবেন ডিলিট। তো এখন কি করবেন, এখন আপনাকে যেটা করতে হবে, উপরে দেখেন একটা থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফার্স্টে আপনাকে দেখতে হবে যে এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, এখানে ক্লিক করবেন, অ্যান্ড দেন যে ছবিটা আপনি ডাউনলোড করেছিলেন এই ছবিটাকে আপনি ইম্পোর্ট করে নেবেন। সরি, এই ছবিটা না, আমি আমার আরেকটা ছবি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো ইম্পোর্ট করা ওকে করে দেবেন। এখানে কিন্তু আপনার ছবিটা ইম্পোর্ট হয়ে গেল। এখন আপনাকে যেটা করতে হবে, ট্যাক্স নিতে হবে। ট্যাক্স নেওয়ার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, দ্যাট ওয়ে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফার্স্টেই দেখতে পারবেন এখানে ট্যাক্স বাটন রয়েছে, ট্যাক্সে একবার ক্লিক করবেন। ট্যাক্সে ক্লিক করার পর এখান থেকে একটা ট্যাক্স চলে আসছে, ট্যাক্সের উপর দুইবার ক্লিক করবেন। তারপর এরকম একটা লেখা আসবে, এখানে আপনার নামটা লিখবেন। তো এখানে নাম লেখার আগে আপনার যেহেতুগুলো নামের অক্ষর রয়েছে সবগুলো অক্ষর লেখার একটা অক্ষর লেখার পর একটা স্পেস দিবেন, একটা অক্ষর লেখার পর একটা স্পেস দিবেন। আমি একটা অক্ষর লেখার পর একটা স্পেস দিয়ে দিচ্ছি, তাহলে আপনার লেখাটা সুন্দর হবে। লেখার পর এখানে ওকে করে দেবেন। সরি, আমার একটা নাই SABBI স্পেস আর। তো ওকে দিলাম। তো দেখেন আমার এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার গ্যালারিতে আপনাকে চলে যেতে হবে আপনার ফাইল ম্যানেজারে। ওইটা থাক, ওই যেখানে আছে এটা থাক। এখন আপনাকে ফাইল ম্যানেজারে আসতে হবে আপনার। তো আমার ফাইল ম্যানেজারে চলে আসলাম। আসার পরে আপনাকে দেখতে হবে এখান থেকে ডাউনলোড নামের একটা ফাইল, ওই ডাউনলোডে ক্লিক করবেন।
ডাউনলোডে ক্লিক করার পর আপনি দেখবেন এখানে যে আপনি কিছুক্ষণ আগে একটা ফন্ট ডাউনলোড করেছিলেন, এই ফন্টটা এখানে দেখতে পারবেন। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ফন্টটা এখানে চলে আসছে, যাই যায় আরবান জঙ্গল জিপ, ওইটাকে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এক্সটার্নাল অল নামের একটা অপশান, এখানে একবার খালি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখান থেকে প্রথমে দেখেন এক্সটার্নাল ডাউনলোড নামের একটা বাটন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিবেন। তো আর কিছু করতে হবে না। তারপরে আপনি আবার চলে আসবেন ওই পিকচার ল্যাবে আসার পর যেটা করবেন, এখন আপনি এখান থেকে দেখেন এখানে একটা বাটন রয়েছে, বাটন একবার ক্লিক করবেন। তো বাটনে ক্লিক করার পর এখানে কিছু আইটেম আসবে। আইটেম আসার পর এখান থেকে আপনি একেবারে চলে আসবেন, এখানে ফন্ট নামের একটা অপশান পাবেন। এই যে এখান থেকে বি দিয়ে একটা ফন্ট, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে মাই ফন্ট, এখানে ক্লিক করবেন। আপনাদের এখানে কোনো কিছু থাকবে না, আমার এখানে অনেক কিছু রয়েছে, আপনাদের এখানে থাকবে না। আপনারা জাস্ট এখান থেকে এই বাটনে ক্লিক করবেন। যেটা এখানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডটা খুঁজে নেবেন। ডাউনলোডটা খোঁজার পর আপনার এখানে যতগুলা এই ফন্ট আছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি কি করবেন, যে দেখেন আমার এখান থেকে যে কিছুক্ষণ আগে আবরান জঙ্গল যে ফন্ট আছে সেটা খুঁজে নেবেন। জাস্ট এটার উপরে খুঁজে আমি পেয়ে গেলাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট অ্যাড রিকভারি এখানে একবার ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনার এটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন আমার এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি জাস্ট এটার উপর একবার ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। দেখেন আমার লেখাটা কি হয়ে গেল। তো এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে রেখে দিবেন, তাহলে কিন্তু অনেকটাই রিয়েলিস্টিকের মতো দেখা যাইতেছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি তারপর ডাউনলোড করবেন কিভাবে, এখান থেকে এই বাটনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এটাকে ডিফল্টটাকে এখান থেকে হাই করে দিবেন। এখান থেকে হাই করার পর এখানে দেখতে পারবেন যে সেভ টু গ্যালারিতে সেভ করে দেবেন। দেখেন আমি গ্যালারিতে সেভ করার পর আমার গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আমি আপনাদেরকে ছবিটা যদি দেখাই, দেখেন ছবিটা কিন্তু কতটা ইমপ্রুভেবল হয়ে গেছে। এখন আমি যেটা করবো যে অ্যাপগুলো কোথায় পাবেন, চলে আসবেন আপনার প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে আসলাম সিম্পলি। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্সে লিখবেন PIXLALLAB পিক্সেলল্যাব লেখার পর এই দেখেন এই পিক্সেলল্যাব অ্যাপটিকে জাস্ট ইনস্টল করে নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটা।